আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি, আল্লাহ রেখেছে। তো আজকে আমি ইন্ডাকশানে চাটা বানাবো, কারণ রান্নাঘরে আমার এখন যেতে ইচ্ছা করতেছে না। আর ওখান থেকে মনে হলো টেবিলে বসে বসেই বানাই। আর ইন্ডাকশানটা যেই টেবিলের উপরে ছিল ওই টেবিলের মানে ওইখানে সুইচটা মানে প্লাগটা নষ্ট হয়ে গিয়েছে, মানে যেখানে তারটা দেই। তো এখন আপাতত এটা আমি ডাইনিং টেবিলের এক কোণায় রেখে দিয়েছি। আর ওই সুইচটাও ঠিক করাচ্ছি না, কারণ এই বাসাটা চেঞ্জ করার আছে, এই মাসেই করে ফেলতাম। বাট দেশের যে অবস্থা, আব্বা বললো যে চুরি ডাকাতি এটা সেটা, আর কয়েকদিন আগে বলছে আর কি। তো বললো যে এই মাসটা দেখি তারপরে চেঞ্জ করি। তো আমি বললাম আচ্ছা। তো ঘরের অনেক কিছু একটু টুকটাক মানে গুছিয়ে ফেলেছিলাম, ওইভাবে কোনো কিছু মিল নেই। তো এখন চা বানাবো সকালবেলা উঠে। তো আমি কিন্তু চা মানে পানি চা পাতি একসাথে দিয়ে দিই, কারণ দোকানে কিন্তু দেখবেন ওরা কিন্তু একসাথেই সব জাল দেয়, আর চাটা কিন্তু ওরা ঢেকে জাল দেয়, তাহলে সুন্দর চায়ের ঘ্রাণটা ওদের বের হয়ে যায়। তো এই তো দুধ চা বানাবো, পাতি নিয়ে নিয়েছি। তো আমার শ্বশুর আগে বলতেন যে তনিমা একটু কষানি চা বানাতো। তো এটা বিয়ের আগে থেকে আব্বাও বলতো চা নাকি ভালো হয়। আর আমি আসলে চাটা পছন্দ করি দেখে আমি চাটা খুবই সময় নিয়ে যত্ন সহকারে বানাই। কারণ চা হলো এরকম একটা জিনিস, আপনি কিন্তু দেখবেন সব বাসায় আপনি চা খেয়ে কোনো শান্তি পাবেন না। তো চা যদি একটা মানে চায়ের ঘ্রাণ, চায়ের রং, চায়ের টেস্ট এটা আনতে কিন্তু আপনাকে অনেক যত্ন করে চাটা বানাইতে হবে। গলাটা শুকাই গেছে, একটু পানি খেয়ে নিই। তো পানি ঢালতে গিয়ে হঠাৎ মনে পড়ছে আমার যে পানি আমাদের জীবন বাঁচায়, পানি কত জীবন কেড়ে নেয়। যারা পানির ভিতরে আছে তাদের এখন কী অবস্থা। তো ওই জন্য না মনটাও দিন ধরে ভালো লাগতেছে না, যে আল্লাহ ওই মানুষগুলা কী অবস্থায় আছে, পশু পাখিগুলা, বাচ্চাগুলা। আমরা তো খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, ওরা কি করতেছে। আগুন লাগলেও ধরেন আরেক জায়গায় গিয়ে দাঁড়ায় থাকা যায়, ঘর পুড়ে গেলেও মাটি থাকে, কিন্তু এই পানির ভিতরে মানুষগুলা কী করতেছে। তো এখানে আমার ঘরের অনেক কিছুই শেষ, আব্বাও একটু বাড়ি গিয়েছে। তো কালকে ভাইকে দিয়ে 2-3 রকমের জিনিস নিয়ে আসলাম, যেহেতু আপাতত এটা নিয়ে আমি কালকে বের হওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি। আজকে বের হব বিকালের দিকে, অনেক কিছুই লাগবে, মা বললো নিয়ে আসবে এগুলা। তোকে দিয়ে মুড়ি নিয়ে আসলাম, চিনি আপাতত বললাম যে 1 কেজি নিয়ে আয়, বাকিটা কালকে আনবো আমি মাসের যে বাজারটা। আর একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম চা খাওয়ার জন্য। ওকে ডানোটা নিয়ে আসতে বলছিলাম, পাইনি নাকি না মনে নেই জানি না, আমি আর জিজ্ঞেস করা হয়নি। তো দুটাও একটা ডিব্বার ভিতরে নিয়ে নিচ্ছি, চিনিটাও নিয়ে নেব। তো যাই হোক, ওই মানুষগুলোর কথা বলছিলাম। আসলে কি জানেন, খারাপ লাগে। তো আল্লাহ যদি আমাকে ওই রকম সামর্থ্য দিত, আমি এতক্ষণ আসলে বসে থাকতাম না। হয়তো বা কারো মনে হতে পারে যে এত কথা বলে নিজে যান না কেন। আসলে আমার এই সামর্থ্যটা নেই। আল্লাহ আমাকে মন দিয়েছে, কিন্তু ওই সামর্থ্য আমার নাই। অনেক কিছু মানে ইচ্ছা হয় অনেক সময় যে করি কারোর জন্য কিছু। তো এই যে আমার চুড়িগুলো একটু দেখাই, এই চুড়িগুলোর বয়স কত জানেন? 10 থেকে 11 বছর হবে। তখন না আমার হাতে লাগতো না, ইদানিং সেদিন হঠাৎ করে দেখলাম হাতে হচ্ছে। এই চুড়িগুলো আসলে পরিই না। এই বাসা চেঞ্জ করার সময় নিয়ে অনেকগুলো ভেঙে গেছে, আর নতুন 2-3 মুঠ কিনলাম, সেগুলো পাচ্ছি না, ডজন যে কিনলাম। তো যাই হোক, ওই মানুষগুলোর কথা বলি। তো এখন আসলে দেশের যে অবস্থা, মানে সব কিছু মিলিয়ে না মনটা ভালো থাকে না। কি ভিডিও করব, কি করব। আমি জানি আমার ভিডিওর র্যাঙ্কিংগুলো অনেক কমে যাচ্ছে ভিডিও না শেয়ার করাতে। বাট বিশ্বাস করুন, আমার না মন মানসিকতা ওইভাবে পারমিটই করছে না যে আমি ভিডিওগুলো করি, কারণ দেশের যে অবস্থা, মানে কি বলবো, একটা দুর্যোগ না যেতে যেতে আবার এই পানিটা শুরু হয়েছে। তো মানুষের ওই হাহাকার আর্তনাদ দেখে না মন মানসিকতা আর কিচ্ছুই ভালো লাগে না, বিশ্বাস করেন। তো এই তো খাচ্ছি দাচ্ছি, আর ওই বাচ্চাগুলা মানুষগুলার কী হচ্ছে, আল্লাহ তুমি রহম করো। আল্লাহ আমাদের কোনো, আমরা তো অবশ্যই পাপ করছি, আমাদের পাপ তুমি মাফ করে দাও আল্লাহ। এই মানুষগুলারে তুমি রক্ষা করো খোদা। আর যাদের জন্য প্রবলেম হচ্ছে, যদি কারোর জন্য হয়ে থাকে তাদেরও তুমি হেদায়েত দান করো, তাদেরও হেদায়েত দান করো খোদা। তোমার কাছে এটাই চাওয়া। আসলে তুমি আমাদের এত যত্ন করে বানাইছো, এত করছো, আমরা সেই হিসাবে তোমার কোনো ইবাদতই করি না, সত্যি কথা। এখন সব কিছু দেখে মনে হচ্ছে আল্লাহ তুমি আমাদের উপরে অনেক রেগে গিয়েছো। আসলেই আমরা, আমাদের পাপের পালা মনে হয় অনেক ভারী হয়ে গিয়েছে, এইটাই মনে হচ্ছে। আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। বড় কারণ শিশুগুলা কী পাপ করছে আল্লাহ, ওরা তো কোনো পাপ করে নাই। কতগুলা বাচ্চা পানির, এটা সেদিন দেখলাম একটা দাদা মনে হয় ছোট্ট কয়েক মাসে একটা বাচ্চা কোলে নিয়ে পানির ভিতর দিয়ে যাচ্ছে, বাচ্চাটা কাঁপতেছে। ওই সিনটা দেখে আমার কলিজাটা কেঁপে গেছে।
আল্লাহ তুমি আমাদেরও হেদায়েত দান করো, আমরা যদি তোমার পথে আসতে পারি। এই সিন আর দেখতে চাই না। এটা আমাদের দেশে কেন, কোনো দেশেই জানি এই দুর্যোগগুলো না হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করো, সবাইকে হেদায়েত দান করো তুমি, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো খোদা। কোনো কিছু আর ভালো লাগতেছে না। যারা যারা অর্থবান আছেন, যারা যারা যেসব ভাই বোনেরা বাইরে থাকেন, তারা সাহায্যের হাত বাড়ায় দেন। সবার আগে আল্লাহ, তারপরে আপনারা। কারণ এখন ডক্টর ইউনূস স্যার যে আছেন, তার পক্ষে কেন হুট করে সেও করবে, বাট কয় দিক সে সামলাবে। এখন তার সব মানে ওই সমন্বয়কারীদের সাথে বা তার যোগাযোগ করে আপনারা যারা বিদেশের ভাইরা আছেন, এরকম একটা ফান্ড করেন মানে সরাসরি মানুষের কাছে যায়। কিন্তু আপনারা এমন কোনো কারোর কাছে টাকা দিবেন না যে টাকাটা ওরা না পায়। তো এইভাবে এটা আপনারা একটা ব্যবস্থা করেন। সরি, আমার মেয়ে কল করেছে, এখন মেয়েটা বারবার কল দিতে থাকবে, কিছু মনে করবেন না কেউ, আমার পাগলি মাটা। তাই তো এতক্ষণে কথা বলতে বলতে চাটা অলমোস্ট মানে হয়ে আসছে। তো দেখেন চাটা কি সুন্দর করে বলে করতেছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে চায়ের। এটার নামই হলো গিয়ে কষানি চা। সেটাই বলি, মানুষের থেকে দূরে চলে আসলে বা মানুষ মরে গেলে কথাগুলো কিন্তু মরে না, স্মৃতিগুলো কিন্তু মরে না, ওগুলো কিন্তু রয়েই যায়। তো এটাই আসলে মায়া খুব খারাপ জিনিস। মায়া যত কম করতে পারবেন, যত কাটায় উঠতে পারবেন, তত ভালো। তা আমি এখন আল্লাহর রহমতে অনেকটা শক্ত হতে পেরেছি। আগে খুবই সফট হার্টেড ছিলাম, এখন দেখলাম না, ওই মানুষগুলোর মানুষ পায়ে বসে বেশি। এখন আমি কিছু কিছু জিনিস শক্ত হতে চাই, ভুলতে চাই। যারা স্বার্থপরতা করছে তাদের সাথে আমি একটু করতে মানে ওইরকম না, যেহেতু আমি তোমাদের আগেও নাই পাশেও নাই, জিনিসটা এইরকম। তো আমি কিন্তু ওই যে চায়ের ভিতরে দুধ চিনিটা দেই খুব কম, বাট ওই চাটা আমার ভালো লাগে না। তো চিনি নর্মালি খাই না, কিন্তু এখন একটু খাবো, যেহেতু মুড়ি দিয়ে চাটা খাবো। মা দুধ চিনিটা ভেবে নিয়ে চাটা নিয়ে নেবো। তো মা বলতেছিল আমি একটা রুটি বানাই, আটাটা গুলিয়ে তারপরে প্যানের ভিতরে ওইটা ওইভাবে পাটিসাপটা পিঠার মতো করে হালকা একটু তেল তেল দিয়ে করি, ওটা একদম দোকানের পাওয়াটার মতো হয়। ওভাবে করে খাবেন। তো ওইটা আমি করব আজকে সন্ধ্যায় বা কালকে, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। একেবারে সকালে রুটির কোনো ঝামেলাই হবে না, তৎনগদ। কিন্তু ওটা রেখে দিলে একটু নরম হয়ে যাবে, সাথে সাথে দিবেন, ভাজবেন, খাবেন। ওটা গুলায় ফ্রিজে রেখে দিবেন, যে যখন উঠবে এটা ভেজে দিবেন। তাই তো কয়েকটা বিস্কিট আর নিয়ে নিয়েছি, কারণ আমার ওই এখন রুটি টুটি খেতে ইচ্ছা করতেছে না। চাটাও হয়ে গিয়েছে। তো মেয়ে এর ভিতরে কল করেছিল, আমি বললাম যে মা আমি একটু চাটা নিয়ে রুমে যাই, তারপরে তোমাকে কল করতেছি। এটা ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, এই জন্য মেয়ের রিংটা আপনারা শুনতে পাচ্ছেন। এই চাকনিটা যেন কি হয়েছে, একটু চা ঢাললেই না এটা বন্ধ হয়ে যায়। তো ঠিক আছে, আমি চাটা ঢেলে তারপরে কথা বলছি। তো চাটা ঢালা হয়ে গিয়েছে, তো দুধ চিনিটা মিলায় এখন যাব ঘরে। তো আপনারা সবাই একটু মসজিদে মসজিদে নামাজে বসে বসে দোয়া করেন ওই সমস্ত মানুষের জন্য। আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, আর যার যেরকম সামর্থ্য আছে সে সেভাবে সাহায্য করুন। আল্লাহ যদি আমাকে সামর্থ্য দিত, আমি আসলে এতক্ষণ ঘরে বসে থাকতাম না, যেটা সত্যি কথা। মন মানসিকতা আছে, থাকলেও কোনো উপায় নাই, কারণ আমার কাছে কোনো উপায় নাই, এটা সত্যি কথা। একটা উপায় আছে, আল্লাহর কাছে দোয়া করতে পারি। দোয়ার উপরে কোনো ওষুধ আছে বলেন? একটা জিনিস আছে, হ্যাঁ, এইটা, যেহেতু দোয়া করার মনটা আছে। তা আমি তোমাদের জন্য ভাই বোনেরা, আন্টি আঙ্কেলরা, তোমাদের জন্য মন খুলে আমি দোয়া করতে পারি আল্লাহর কাছে। আল্লাহ তোমাদেরকে হেফাজতে রাখুক, তোমাদের কষ্ট তাড়াতাড়ি দূর করে দিক, এইটা করতে পারি। সবার জন্য অনেক দোয়া। তো আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও দেখার পরে যদি না এটা নাই বলি, ভালো লাগতেছে না, মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, দেশের এই হাল হাকিকত দেখে। এই তো আমার নাস্তাটা হয়ে গিয়েছে, ঘরে গিয়ে এখন মার রুমে নিয়ে যাবো। একা একা খেতে ভালো লাগতেছে না, মা একটু পরে খাবে। মনে হয় না এতগুলো মুড়ি আর বিস্কিট খেতে পারবো, হুদাই নিছি, মনে হয়েছে খুব খিদা লাগছে। টেনশনে থাকলে দেখবেন খিদা লাগে। হাসতেছি পাগলের মতো। তো যাই হোক, ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে মার সাথে কথা বলবো আর খাবো। আর মা কখন উঠবে, মাকে কয়টা রুটি, মাকে জিজ্ঞেস করবো।
সবাই ভালো থাকেন আর এইভাবে চা জাল দিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো, ঠিক আছে? আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।